সকলকে নমস্কার। আজকের এই ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি রথযাত্রা উপলক্ষে আঁকা জগন্নাথ মহাপ্রভুর চিত্র। এখানে প্রায় 20 মিনিটের ভিডিও রেকর্ডিং রয়েছে, যা আপনাদের সকলের সঙ্গে আমি টাইম ল্যাপসের মাধ্যমে শেয়ার করেছি। যদিও আসলে চিত্রটা করতে অসংখ্য সময় লেগেছে, অসংখ্য ঘন্টার পরিশ্রমের পর এই চিত্রকারিটি সম্ভব হয়েছে। আর এই চিত্রকারিটা যথেষ্টই ঝামেলাদায়ক ছিল, সেই কারণে খুব ডিটেল ভিডিও করা সম্ভব হয়নি। আজকের এই চিত্রকারিটি করতে আমি এখানে কালার পেন্সিলের ব্যবহার করেছি। সবার প্রথমে কাগজের ওপর এঁকে নিয়েছি আর তারপর আস্তে আস্তে রং করা শুরু করেছি। চোখ আর মুখ রং করে নেওয়ার পর এবার আমি বাকি জায়গাগুলো রং করে নিচ্ছি। এর ওপর আরও অনেক রং দিতে হবে। ডার্ক আর লাইট ভ্যালুসগুলোকে ঠিক করব আর তার সঙ্গে হাইলাইটের কাজ করব। এই সময়ের মধ্যে আমি অনেকটাই রং করে নিয়েছি আর তার সঙ্গেই যে জায়গাগুলো করে নিয়েছিলাম সেই জায়গাগুলোতে কাজ করতে করতে একটু একটু রং উঠে যাচ্ছিল, তাই সেই জায়গাগুলোতে আমি ফিক্সেটিভ মেরে নিয়েছি। সেই জায়গাগুলো মোটামুটি কমপ্লিট করার পরেই তার উপরে হালকা করে ফিক্সেটিভের ব্যবহার করেছি। আর এর উপর আমি মুখ রং করে নিচ্ছি আর তারপর সেখানেও আমি হালকা করে ব্যবহার করে নেব, যাতে সেই রং উঠে না যায়। ফিক্সেটিভ ব্যবহার করার সময় আমি খেয়াল রেখেছি যাতে যে জায়গাগুলো আমার সম্পূর্ণ হয়নি সেই জায়গায় যেন কোনোভাবে সেটি লেগে না যায়। কালো রং দিয়ে জগন্নাথের মুখ করেছি আর তারপর রবার দিয়ে একটু একটু মুছে আমি হাইলাইটিংয়ের কাজ করছি এবং কিছু কিছু জায়গা হালকা করে নিচ্ছি। তার সঙ্গে ডার্ক ব্লু এবং অন্যান্য রঙের মাধ্যমেও আমি শেড আনার চেষ্টা করেছি। কিছু জায়গায় লাল রঙের রিফ্লেকশন পড়ছিল, সেগুলোও করেছি। আর হোয়াইট জেলি রোল অনের মাধ্যমে হাইলাইটের কাজ করছি। সাদা জেল রোল পেনের মাধ্যমে আমি হ্যাচিং এবং ডটসের মাধ্যমে বাস্তবিকতা আনার চেষ্টা করেছি। আসল মূর্তিতে বহু সময় বহু জায়গার রং উঠে যায় বা কিছু জায়গায় রং স্মাজ হয়ে থাকে, সেইগুলোর মাধ্যমে বাস্তবিকতা আনার চেষ্টা করেছি। এছাড়া বহু জায়গাতে স্ক্র্যাচও পড়ে, সেই স্ক্র্যাচগুলো আমি অ্যাড করেছি। কাপড়ের মধ্যে শ্যাডো তৈরি করার জন্য বেশ কিছু জায়গায় আমি শেডিং পেন্সিলেরও ব্যবহার করেছি। এছাড়া হাইলাইটসের জন্য বহু জায়গায় আমি গ্লাস মার্কিং পেন্সিলের ব্যবহার করেছি আর তার সঙ্গেই হোয়াইট জেল রোল পেনের ব্যবহার করেছি। তুলসী মালার জন্য পাতা বানাতে হবে আর তার জন্য আমি সবার প্রথমে বেস রং করে নিয়েছি আর তার উপরে আমি কালারের মাধ্যমে কাজ করেছি। খুব ডিটেলিংয়ের সঙ্গে এত পাতা বানানো সম্ভব নয়, তবে ওভারঅল একটা লুক আনার চেষ্টা করেছি। খুব ডিটেলিংয়ের সঙ্গে করতে গেলে আরও বেশি সময় লেগে যাবে, সেই জন্য ওভারঅল একটা ভাব আনার আমি চেষ্টা করেছি।
ছবি প্রায় শেষের দিকে আর বহু জায়গাতেই আমি শেডিং পেন্সিলেরও ব্যবহার করেছি। এছাড়া সাদার কাজের জন্য বেশ কিছু জায়গায় ফেব্রিক কালার এবং কারেকশন পেনের ব্যবহার করেছি। ছবি কমপ্লিট হয়ে গেছে আর আমি আমার সাধ্যমতো জগন্নাথ মহাপ্রভুর এই চিত্রটি করবার চেষ্টা করেছি। সব শেষে ওপর দিয়ে ফিক্সেটিভ স্প্রে করে নিয়েছিলাম। ছবিটা যদি ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটাকে একটা লাইক করতে পারেন, এছাড়া আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারেন। ছবিটা করতে যা সময় লাগবে ভেবেছিলাম তার থেকে অনেক বেশি সময়ই লাগলো। আজকের এই ভিডিওটা আবার এখানেই শেষ করব। সবশেষে এটুকুই বলবো, জয় জগন্নাথ।